conformed to this world, but be transformed by the renewal of your mind, that you may prove what is the will of God, what is good and acceptable and perfect. The word of the Lord. Thanks be to God. রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। যিশু একদিন তাঁর শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুজালেমে যেতে হবে, আর সেখানে প্রবীণদের হাতে, প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে নিহত হতে হবে, আর শেষে তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে। তখন পিতর যিশুকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। তিনি বললেন, প্রভু ঈশ্বর করুন, আপনার অমনটি যেন কখনো না হয়। না না, এমনটি আপনার ঘটবেই না। কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। কারণ তুমি তো মানুষের মতোই ভাবছ, পরমেশ্বরের মতো নয়। তিনি তখন তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে নিজেকে হারাবেই, কিন্তু আমার জন্যে যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে খুঁজে পাবেই। সারা জগৎকে পেয়েও কেউ যদি নিজেকেই ধ্বংস করে ফেলে তাতে তার কী বা লাভ হতে পারে? মানুষ তখন কোন মূল্যেই বা নিজেকে আবার ফিরে পেতে পারে? কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের
দূত বাহিনীকে সঙ্গে নিয়ে যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সেই মতোই প্রতিদান দেবে। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা এই ভ্যালেন্টিনি মা মারিয়ার নবাহ শুরু করছে আজকে থেকে প্রথম দিন। গতকালকে আমাদের পতাকা উত্তোলন করা হয়েছে এবং আজকে থেকে সেই নবাহের সূচনা আমরা প্রথম দিনে এই খ্রিস্ট জাগে আমাদের নিজে গৃহ থেকে আমরা যোগদান করছি। প্রতি বছর আমরা এই নবাহ করি, আর এই নবাহে আমরা অনেকেই অনেক আশা আমাদের অন্তরে গেঁথে নিয়ে আমরা আসি মায়ের চরণে তা উৎসর্গ করতে। এবছরে আমরা ফিজিক্যালি এখানে উপস্থিত হতে পারছি না, স্পিরিচুয়ালি আমরা এক হয়ে একে অন্যের সঙ্গে আমরা এক হয়ে এই নবাহে আমরা যোগদান করছি। আর তাই আমাদের কাছে মা মারিয়ার আশীর্বাদ প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি মানুষের অন্তরে আসতে চলেছে এবং তার মধ্যস্থতায় আমরা যে প্রার্থনা উৎসর্গ করতে চলেছি বা করছি সেগুলি ঈশ্বর যিশু আমাদেরকে প্রদান করবেন। আজকে মঙ্গল সমাচারে আমরা শুনতে পেলাম যে যিশু আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, যিশু আমাদেরকে সেই আহ্বানের মধ্য দিয়ে দায়িত্ব দিচ্ছেন। আর তাই তিনি আজকে এই মঙ্গল সমাচারে তিনি বললেন যে আমার অনুগামী হতে চায় সে আত্মত্যাগ করুক, নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। যে আমাকে নিজের মতো করে নিতে চায় বা আমার অনুগামী হতে চায়, তিনটে জিনিস তিনি বলছেন। প্রথমটা হচ্ছে ডিনাই ইয়রসেলফ, আত্মত্যাগ। দ্বিতীয়টা হচ্ছে টেক আপ ইওর ক্রস, নিজের ক্রুশ তুলে নেওয়া। এবং তৃতীয়টা হচ্ছে ফলো মি, অর্থাৎ অনুসরণ করা। টেক আপ ইওর, ডিনাই ইয়োরসেলফ, টেক আপ ইওর ক্রস অ্যান্ড ফলো মি। যিশু আজকে আমাদের এই কথাই বলছেন। এক জায়গায় একজন নার্স, সে যখন দেখলো সেই জায়গায় মানুষ অনেক কষ্টে রয়েছে, অসুস্থতার মধ্যে রয়েছে, সেই নার্স সে মনে মনে চিন্তা করলো যে আমি এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই। আর তাই সে কি করলো, সে সেই সব অসুস্থ ব্যক্তিদেরকে দেখাশোনা করতে লাগলো। সেই সব বাচ্চাদেরকে যারা খেতে পায় না তাদেরকে খাদ্য জুগিয়ে দিতে লাগলো। তাদের কাছে পয়সা না নিয়ে তাদেরকে সেবা শুশ্রূষা করতে লাগলো এবং এদিক ওদিক থেকে সে কোনোভাবে জোগাড় করে সেই বাচ্চাগুলোর জন্য একটি ছোট্ট স্কুল তৈরি করলো, যাতে এই ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। সে একটা কথাই মাথায় রেখেছিল যে এই সব সেবার মধ্য দিয়ে সে ঈশ্বরের সেবা করছে। আর তাই সে এই সব সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে সেবা করার সেই অঙ্গীকার নিয়ে সে এগিয়ে চলতে লাগলো এবং বহু মানুষ
তার সেই সেবা পেয়ে অনেকে সুস্থ হয়ে উঠেছিল, অনেক বাচ্চারা পড়াশোনা করতে শুরু করেছিল, আর এইভাবে সে নিজেকে সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল যিশুর আজ্ঞা অনুসারে। কিন্তু হঠাৎ একদিন কিছু লোক, সমাজ বিরোধী, তারা এসে সেই নার্সকে বলল, তুমি এই সব কাজ এখানে করতে পারবে না। আর তখন সেই নার্স বলেছিল, এটা আমার কাজ নয়, এটা যিশুর কাজ। এটা আমার কাজ নয়, এটা যিশুর কাজ। আর যিশু যখন এই কাজ আমাকে করতে দিয়েছে, আমার জীবনের শেষ সময়টুকু অবধি আমি এই কাজই করে যাব। তখন সেই সমাজ বিরোধী মানুষেরা তাকে হত্যা করেছিল, মেরে ফেলেছিল। কিসেটা আমার প্রিয়জনেরা? সে নিজের জীবনটা উৎসর্গ করেছিল কার কাজ করতে? যিশুর কাজ করতে, যিশুর সেবা করতে, যিশুর দেখানো পথে। সে যখন নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিল, আর সেই কথাই যিশু আজকে বলছে, ডিনাই ইয়োরসেলফ, আত্মত্যাগ করো, নিজের সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরকে আঁকড়ে ধরো। আর সেই জন্য আজকে যখন আমরা এই কথা শুনি, when Jesus tells us that you deny yourself, that means you should become selfless. There should not be anything that you should hold on to. ছেড়ে দিতে হবে এবং আমাদের নিজস্বকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। আমরা অন্যকে ডিনাই করতে পারি, কিন্তু আমাদের নিজেদেরকে ডিনাই করতে গেলে আমাদের মধ্যে আরেকটা জিনিস যেটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে হিউমিলিটি, নম্রতা। আর এই নম্রতা আমরা যদি দেখি, মা মারিয়ার জীবনে অগাধ পরিমাণে ছিল। তিনি বলেছিলেন, আমি প্রভুর দাসী। সেই নম্রতা দিয়ে ঈশ্বরের আজ্ঞা তিনি পালন করেছিলেন। আর সেই ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে উৎসর্গ করতে চাই, ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে এগিয়ে যেতে চাই, আত্মত্যাগ করতে চাই, আমাদের মধ্যে সেই নম্রতা থাকা দরকার, হিউমিলিটি। আর তাই সেই হিউমিলিটি নিয়ে আমাদের এগিয়ে দেখতে হবে যিশুর দিকে লক্ষ্য রেখে, ফোকাসিং অন জিসাস। You have to focus on Jesus, not anything else, not this world. যিশুর দিকে আমাদের ফোকাস রেখে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো, ইট ইজ নট মাই উইল, ইয়োর উইল বি ডান। যিশু, এটা আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমার জীবনে পরিপূর্ণ হোক। মা মারিয়া বলেছিল, ঈশ্বরের ইচ্ছা যেন আমার জীবনে পরিপূর্ণ হয়, আমার ইচ্ছা নয়। আমি প্রভুর দাসী, তিনি যা চান সেটা আমার মধ্যে দিয়ে হোক। তিনি ঈশ্বরের হাতে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন। আর তাই আজকে যখন ঈশ্বর আমাদেরকে আহ্বান করছেন এবং বলছেন, তোমরা আত্মত্যাগ করো, ডিনাই ইয়োরসেলফ, দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের জীবনটাকে ঈশ্বরের হাতে উৎসর্গ করা, তিনি যেন আমাদেরকে পরিচালনা করেন। এবং দ্বিতীয় জিনিস তিনি বলছেন, নিজের ক্রুশ তুলে নিয়ে অনুসরণ করা। তা নিজের ক্রুশ তুলে নেওয়া, টেক আপ ইউর ক্রস। আমরা জানি রোমান এম্পায়ার, ওদের সময়, তাদের সময় ক্রস ছিল একটা জিনিস যেটা খুব লজ্জাকর। এই ক্রসের উপরে দেওয়া হতো সেই সব অপরাধীকে, দস্যুদেরকে, তাদেরকে এই ক্রুশের উপরে ঝুলিয়ে রাখা হতো তখনকার দিনে। কিন্তু যখন যীশু খ্রিস্ট এই ক্রসকে তিনি আঁকড়ে ধরলেন, when he embraced this cross, there is a new meaning, নতুন একটা মিনিং আমরা পেলাম। সেই সেম থেকে আমরা বেরিয়ে, সেই লজ্জাজনক ইয়ে থেকে আমরা বেরিয়ে আসলাম। কি পেলাম? ওয়ে টু রিডেম্পশন, মুক্তির পথ। ক্রস হচ্ছে মুক্তির পথ। আর এই ক্রসের দিকে তাকিয়ে যদি আমরা এগিয়ে যাই, ক্রস যদি আমাদের জীবনে আমরা বহন করি, আমরা সেই মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি, সেই সালভেশন, রিডেম্পশন, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নিজেদেরকে সেই মুক্তির পথ ধরিয়ে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর সেই জন্য ক্রস আমাদের কাছে নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে আমাদের জীবনে পথকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা নতুন জায়গায় আমাদেরকে নিজস্বকে নিয়ে যাওয়া। আশাই এই ক্রস যদি আমরা তাকিয়ে দেখি, ক্রস হচ্ছে একটা প্লাস সাইন, না? যোগ। আমরা যখন যোগ করি আমরা ক্রস দিই, না? যোগ, যোগ করা মানে অ্যাড অন। আমরা অ্যাড করি না, আমরা বিয়োগ করি না, আমরা অ্যাড করি।
अतः this cross adds the values of our life. It adds, continually it adds. এটা যোগ করে আমার জীবনের মূল্যটাকে আরো বাড়িয়ে তোলে। যখনই আমি ক্রসের দিকে তাকিয়ে থাকি, যখন এই ক্রুশকে আমি বহন করি, আমার জীবনের যোগ্যতাকে আরো বাড়িয়ে তোলে। আর এই ক্রুশের দিকে তাকিয়ে যদি আমরা এগিয়ে যাই, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি তাকিয়ে দেখি, এই ক্রস আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আসছে। অনেকের জীবনে খুব বেশি ক্রস, কারণ যিশু জানেন, আর সেই ক্রস যখন আমরা বহন করি, যিশু আমাদের সঙ্গে সেই ক্রস বহন করতে সহায়তা করেন। আমরা অনেকে অনুভব করেছি, আমাদের জীবনে অনেকে আমরা সেটা বুঝতে পেরেছি। এই প্যান্ডামিকের সময় আমরা অনেকে বিধ্বস্ত হয়ে পড়েছি, অনেকে অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু এই যে ক্রস আমরা গ্রহণ করছি, এটা হচ্ছে ভিক্টরির একটা সাইন। এই ক্রস একটা ওয়েপন, যার মধ্য দিয়ে আমরা জয় লাভ করব। আর তাই যিশু আজকে আমাদের আহ্বান জানাচ্ছে এই নহবরের মধ্যে দিয়ে, যে তোমরা ক্রুশ তুলে নাও। আর তৃতীয় যেটা বলছেন, আমার অনুসরণ করো। ফিজিক্যালি আমরা যিশুর অনুসরণ করছি না, স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে আমরা যেন যিশুকে অনুসরণ করতে পারি, যিশুর সঙ্গে যেতে পারি, যিশুকে আমাদের কাছে রাখতে পারি। লেট আস বিকাম অ্যানাদার ক্রাইস্ট। যেভাবে সেই নার্সটা যিশুর কাজ করেছিল, শি বিকাম অ্যানাদার ক্রাইস্ট। যিশুর মতো কাজ করা। যিশু যেভাবে মানুষকে সেবা করেছিল, যেভাবে ক্ষুধার্ত খাদ্য দিয়েছিল, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে তুলেছিল, আমাদের জীবনে যিশু সেই একই কাজ দেখতে চাইছে, যে আমরাও যাতে উই মে বিকাম দি অ্যানাদার ক্রাইস্ট। আরেকজন খ্রিস্ট শুধু কথায় নয়, আমাদের ব্যবহারের মধ্য দিয়েও। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে এই নবায়ের প্রথম দিনে যিশু আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন। মা মারিয়ার মধ্যস্থতায় আমরা যে প্রার্থনা এনেছি এবং মায়ের কাছে আমরা যে প্রার্থনা জানাচ্ছি, এই সমস্ত প্রার্থনা যিশু শ্রবণ করছেন এবং তিনি আমাদের বলছেন, ডিনাই ইয়োরসেলফ, টেক আপ ইউর ক্রস অ্যান্ড ফলো মি। আত্মত্যাগ করো, নিজের ক্রুশ তুলে নাও এবং আমার অনুসরণ করো। আসুন আমাদের বিশ্বাসকে আমরা উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তাঁর দ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কন্যা মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবতরণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, সর্বনাম করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্ব বিশ্ব আছেন, শেষ স্থান হইতে জীবিত হইতে বিচারার্থে আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক জননী খ্রিস্ট ভক্তগণের পুণ্য, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। আসুন বিভিন্ন আবেদন রেখে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পুণ্যপিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর ধারক ও বাহক হতে পারেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমরা অনেক সময় তোমার ঐশ্য বিধান উপেক্ষা করে মানুষের হাতে রচিত আচার আচরণ রীতি নীতিকেই বড় করে দেখি। আশীর্বাদ করো প্রভু, আমরা যেন শুধু মুখেই তোমাকে সম্মান না দেখাই, বরং সমস্ত অন্তর দিয়েই তোমাকে বরণ করে নিতে পারি এবং তোমার প্রেমের বিধান অনুসারে জীবনযাপন করতে পারি।
আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, বাহ্যিক আচার অনুষ্ঠানে তুমি প্রীত হও না, তুমি চাও অন্তরের সেবা, তুমি চাও প্রেম ও ন্যায়ের নীতি পালন। ন্যায় ও সত্যের জন্য আমাদের অন্তরে এমন শক্তি জাগরণ ঘটাও, আমরা যেন আমাদের এই জীবনাচরণের মধ্য দিয়ে তোমার সেই ইচ্ছা পূরণ করতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, যা কিছু ন্যায় ও সত্য তা আমাদের অন্তরে অনির্বাণ আলোর মতো জ্বলতে থাকুক। আমরা যেন স্বার্থের সন্ধানে ছুটে না মরি, বরং সব কিছু তুচ্ছ করে তোমারই ইচ্ছা পূর্ণ করতে পারি। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা যে সমস্ত প্রার্থনা তোমার কাছে উৎসর্গ করলাম, আমাদের নিজস্ব যা প্রার্থনা রয়েছে তুমি তা শ্রবণ করো। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন। 56 র্যাঙ্ক। আমার সাজানো আর ঘোড়ালা চরণে রাখি, আমার সাজানো আর ঘোড়ালা চরণে রাখি। নাও দেহ মন করিয়া, নাও দেহ মন করিয়া আর গাছ রাখি। আমার সাজানো আর ঘোড়ালা চরণে রাখি। সংস্কৃতি মোর করো হে গ্রহণ, নব জীবনে সুরভি শোভন। প্রার্থনা মোর আমি যেন প্রভু, প্রার্থনা মোর আমি যেন প্রভু তোমারি হয়ে থাকি। সাজানো আর ঘোড়ালা তোমারি চরণে রাখি। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তাই দ্বিতীয় মহিলার প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মন্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে সেই উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, অনুনয় করি তোমায়, এই যে অর্ঘ্য আমরা তোমার চরণে এনে দিলাম, তা যেন আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের দেহ ও রক্তে রূপান্তরিত হয়ে আমাদের উপর নামিয়ে আনে তোমার অমেয় আশীর্বাদ। এই যজ্ঞ অনুষ্ঠানে আমরা খ্রিস্টের যে মুক্তি কর্ম স্মরণ করি, তা যেন পবিত্র আত্মার প্রভাবে আমাদের মধ্যে সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তাই দেখে ঘিরে ধরেছে আমাদের মনে প্রাণ। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভু নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। প্রভু যীশু মানুষের ঘরে জন্মগ্রহণ করে মানুষের নবজন্ম ঘটিয়েছেন। তিনি মরণ যন্ত্রণা ভোগ করে মানুষকে পাপের মরণ গ্রাস থেকে উদ্ধার করেছেন।
তিনি পুনর্জীবিত হয়ে মানুষের অন্তরে প্রবাহিত করেছেন শাশ্বত জীবনধারা। তিনি তোমার কাছে স্বর্গরোহণ করে মানুষের সামনে চির উন্মোচিত করেছেন স্বর্গরাজ্যের দ্বার। তাই হে পিতা, সকল স্বর্গদূত সাধুসাধ্যের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। পুণ্য 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 বিশ্বমঙ্গলে পুণ্য 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 বিশ্বমঙ্গলে স্বর্গমাত্র রাজ্ঞী তোমার মহিমা প্রকাশ, স্বর্গমাত্র রাজ্ঞী তোমার মহিমা প্রকাশ, ঊর্ধ্বলোকে উদ্ধার করিলে পুণ্য 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 বিশ্বমঙ্গলে। প্রভুর নামে যারা গুণতি নিধন্য, প্রভুর নামে যারা গুণতি নিধন্য, ঊর্ধ্বলোকে উদ্ধার করিলে পুণ্য 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 বিশ্বমঙ্গলে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতা। আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শনে তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার আমার প্রভু, প্রভু, হে হে আমার আমার ঈশ্বর। ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার আমার প্রভু, প্রভু, হে হে আমার আমার ঈশ্বর। ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ। পুনরুদ্ধার করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপে মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল ঘোষ এবং অন্যান্য মণ্ডিত ভক্তমণ্ডলীর সবার সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা আশিস হালদার, হেরাল্ড ডেভিড, সাইমন ডি রোজারিও এবং তার পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের প্রতি, আরতি এবং অর্জুন মণ্ডল, রাফেল জুলিয়েট লরেন্স গমস, মার্গারেট, অনিল কানন গমস, গোপাল সমের লব, অমূল্য কুমির, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো প্রভু, তাদের সকলের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো।
দীক্ষা স্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রায় নিবৃত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো, বিশেষ করে যারা ঈশ্বরের সাহায্য যাচনা করছে তাদের প্রতি, এবং যারা এই খ্রিস্ট জাগে বাড়ি থেকে অংশগ্রহণ করছে তাদের সকলের প্রতি। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্বী তোমার লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তনি, কলকাতার সাধ্বী মাদার তেরেসা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গেছেন ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য যেন আমরা প্রার্থনা করি। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। প্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কান্ত বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। শান্তি। Hey,
প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু তুমি আমার গৃহে প্রবেশ করিবে, আমি তাহার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। আসলে এই সময় আমরা প্রত্যেকে আধ্যাত্মিকভাবে যিশুকে আমাদের অন্তরে গ্রহণ করি। গানের সংখ্যা 736। বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী খ্রিস্টতে আমার প্রিয়জনরা, যাদের কাছে ঘালেঙ্কানি মাতার শরণার্থে নবাহ প্রার্থনা আছে, তারা 19 নম্বর পেজ নম্বর খুলবেন এবং আমার সঙ্গে আপনারা প্রার্থনা করবেন। হে পবিত্রতমা কুমারী, অনন্তকাল থেকে পরম আরাধ্য ত্রিব্যক্তি পরমেশ্বর তোমাকে যিশুর মাতারূপে বেছে নিয়েছিলেন। যখন মহাপ্রভু যিশু মানবদেহ গ্রহণ করে 9 মাস ধরে তোমার পুত্রগর্ভে থেকেছিলেন, তখন কি অপূর্ব আনন্দই না তুমি উপলব্ধি করেছিলে। তোমার এই দিনতম ভক্তের একান্ত ইচ্ছা, আমার এই ভক্তি নিবেদনে আমি যেন তোমার সেই আনন্দ আরো উজ্জ্বল করে তুলতে পারি। হে কমল হৃদয় মাতা, তুমি সকল দুঃখী জনের মাতা। তুমি প্রতিজ্ঞা করেছিলে, যারা তোমার সেই অনির্বচনীয় আনন্দের কথা ভক্তির সঙ্গে স্মরণ করবে, তাদের তুমি বিশেষভাবে সহায় হবে। সে কথা মনে রেখে এই দুর্দশার দিনে আমার সহায় হও তুমি। তোমার ঐশ্বপুত্রের অসীম করুণার উপর নির্ভর করে বলে, যারা যাচনা করবে তারা পাবে। তার এই কথায় বিশ্বাস রাখি বলে এবং আমার হয়ে তুমি প্রার্থনা জানালে তা যে অবশ্যই পূর্ণ হবে, এমন ভরসা রাখি বলেই, ওগো মা,
আমি তোমার চরণে স্বনির্বন্ধ অনুরোধ জানাই। আমার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই 9 দিন ধরে আমি যা কিছু যাচনা করছি তা যদি পরমেশ্বরের ইচ্ছানুরূপ হয় তবে তা যেন পেতে পারি, আর যদি তা না হয় তবে আমার প্রকৃত মঙ্গলের জন্য যা একান্ত প্রয়োজন তাই যেন পেতে পারি। এখন আসুন আপনারা আপনাদের মনের ইচ্ছা মা ভ্যালেন্টাইনের মধ্যস্থতায় ঈশ্বরের চরণে নিবেদন করুন। প্রার্থনা করি। তোমার সম্মানার্থে সম্পন্ন এই 9 দিনের অনুষ্ঠানের দ্বারা তোমার প্রতি আমার সজীব বিশ্বাস প্রকাশ করতে চাই। আমার এই বিশ্বাসপূর্ণ নিবেদন গ্রহণ করো। ঈশ্বর পুত্রকে গর্ভে ধারণ করার সময় তোমার নির্মল হৃদয় যে পার্থিব আনন্দে ও ভালোবাসায় উচ্ছ্বসিত হয়েছিল, সেই আনন্দ ও ভালোবাসার স্মরণ করে আমি আজ আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি তোমার চরণে নিবেদন করছি। এবার আসুন আমরা 9 বার প্রণাম মারিয়া আমরা বলি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে ঈশ্বর জননী মহাদূত গাব্রিয়েল যে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে প্রথম তোমাকে প্রসাদ পূর্ণ বলে অভিবাদন জানিয়েছিলেন, সেই একই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উচ্চারিত আমার এই অভিবাদন তুমি গ্রহণ করো। আমার একান্ত ইচ্ছা, আমার প্রার্থনাগুলি যেন এক একটি মুক্তর মতো তোমার গৌরব মুকুটে শোভা পায় এবং জগতের শেষ দিন পর্যন্ত তোমার মহিমা
দিনে দিনে উজ্জ্বলতর হতে থাকে। হে দুঃখী জনের সান্ত্বনা দায়িনী মাতা, ভবিষ্যবাণী যীশু খ্রিস্টকে গর্ভে ধারণ করে তুমি যে অপার আনন্দ লাভ করেছিলে, সেই আনন্দ স্মরণ করে আমি এই মিনতি জানাই, তোমার অমোঘ মধ্যস্থতার উপর নির্ভর করে আমি এখন যে করুণাশীষ কামনা করছি, তুমি আমার হয়ে ঈশ্বরের কাছে তা যাচনা করো। তাই তোমার নাম স্মরণ করে তোমার ভক্ত জনেরা যা কিছু কর্ম করেছে তা সবই তোমার চরণে ডালি দিলাম। যিশুর কমল হৃদয়ে যে প্রেম তোমার অন্তরে প্রেমের উদ্দীপনা জাগিয়েছিল, সেই মহাপ্রেমের দোহাই দিয়ে তোমায় বিনতি জানাই। আমার বিনীত প্রার্থনা গ্রহণ করো, পূর্ণ করো আমার মনস্কাম। আমেন। এই নবাহে আমরা যারা নিজ নিজ গৃহে আমরা বেদি সাজিয়ে বেদির সামনে প্রসাদ বা কিছু খাদ্য আমরা রাখছি, সেই উদ্দেশ্যে আশীর্বাদ প্রার্থনা এখন করা হচ্ছে। ধন্য তুমি বিশ্বপ্রভু, স্বর্গমাত্রের স্রষ্টা, সর্বমানবের পিতা তুমি। তোমার অপরাণ বদন্যতায়, তোমার চির সজাগ স্নেহ যত্নে কথা স্মরণ করে আমরা তোমার বন্দনা করি জয়গান। এখন আমরা তোমাকে অনুনয় করি, ভ্যালেন্টিনি মায়ের নাম স্মরণ করতে গিয়ে আজ এই যে প্রসাদ খাদ্য আমরা এনেছি, তার উপর নেমে আসো তোমার অমেয় আশীর্বাদ। যত মানুষ বিশ্বাস নিয়ে এই খাদ্য এই প্রসাদ গ্রহণ করবে, তাদের দেহে দাও স্বাস্থ্যের শক্তি, অন্তরে দাও ভক্তির শান্তি। হে বিশ্বপ্রভু পরমেশ্বর, বন্দিত তুমি, কীর্তিত তুমি যুগে যুগান্তরে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম অন্নদাতা, তোমার অমৃত অন্ন গ্রহণ করে আজ আমরা ধন্য হলাম। এই পরম প্রীতির ভোজের শেষে আমরা আবার তোমাকে ডাকি। আমাদের অন্তরে জাগ্রত করো এমনই ভক্তি ভালোবাসা, যাতে আমরা আমাদের ভাই বোনদের মধ্যে তোমাকে খুঁজে পাই, তোমাকেই সেবা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই কিছু যাক সমাপ্ত হলে আপনাদের সকলের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। গানের সংখ্যা 529। ধন্য